আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। এই ভিডিওতে আমরা কুরবানি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যে মাসআলাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, আমরা জানি যে কুরবানি 3 দিন করা যায়। জিলহজ মাসের 10, 11, 12 তারিখে এই 3 দিন কুরবানি করা যায়। সাধারণত আমরা প্রথম দিন কুরবানি করে থাকি। তো কুরবানি কখন থেকে আমরা শুরু করব, কোন সময়টিতে আমরা কুরবানি দিতে পারবো? এর উত্তর হচ্ছে, যদি এলাকাটি এমন হয় যে এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ আদায় করা ওয়াজিব, এরকম এলাকাতে ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে না, অর্থাৎ ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে। তবে কোনো কারণবশত যদি এমন হয় যে ঈদের নামাজ আদায় করা যায় নাই, এমতো অবস্থায় ওই এলাকার যারা মুসলমান আছে তারা কোনো সময় কুরবানি করবে, যে কোনো কারণে প্রথম দিন ঈদের নামাজ আদায় করতে পারলো না, তো তারা কি কুরবানি করতে পারবে না? তারা কি দ্বিতীয় দিন কুরবানি করবে? এর উত্তর হচ্ছে, তারা প্রথম দিনই কুরবানি করতে পারবে, তবে যখন সূর্য মধ্য আকাশ অতিক্রম করবে, মধ্য আকাশ অতিক্রম করার পরে গিয়ে তারা কুরবানি দিতে পারবে, এর আগে তারা কুরবানি দিতে পারবে না। এরপর প্রশ্ন হলো, কুরবানি কি রাতে করা যাবে? আমরা সাধারণত দিনেই কুরবানি দিয়ে থাকি, তো রাত্রে যদি কেউ কুরবানি দিতে চায় তাহলে কি সে কুরবানি দিতে পারবে? এর উত্তর হচ্ছে, সে চাইলে রাতেও কুরবানি দিতে পারবে, তবে 10, 11 এই 2 দিন রাতে কুরবানি দিতে পারবে। আমরা জানি যে আরবি মাসগুলোতে রাত আগে আসে আর দিন পরে আসে। সেজন্য 12তম দিনে, যেহেতু মাগরিবের পর থেকে 13তম তারিখ শুরু হয়ে যায়, কুরবানি তো 3 দিন করা যায়, সেজন্য 12 তারিখে রাতে করলে হবে না, দিনেই করতে হবে। আর 10 তারিখ এবং 11 তারিখ রাতে চাইলেও কুরবানি দিতে পারবেন, তবে উত্তম হচ্ছে দিনেই কুরবানি দেওয়া। এরপর প্রশ্ন হলো, কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ? এর উত্তর হলো, গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া এই জাতীয় প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ। এরপর প্রশ্ন হলো, কুরবানির পশু কি পুরুষ হতে হবে নাকি মহিলা দিয়ে করলেও কুরবানি আদায় হবে? কোনটি দিয়ে আদায় করা উত্তম? এর উত্তর হলো, কুরবানি পশু পুরুষ হোক বা মহিলা হোক, উভয়টি দ্বারাই কুরবানি করা জায়েজ। পুরুষ পশু দ্বারা কুরবানি করলে সওয়াব বেশি বা উত্তম হবে, বিষয়টি কিন্তু এমন না। বরং আপনি চাইলে পুরুষ পশু দিয়েও কুরবানি দিতে পারেন, চাইলে মহিলা পশু দিয়েও কুরবানি দিতে পারবেন। এরপর প্রশ্ন হলো, কুরবানির পশুর বয়স কত হতে হবে? এর উত্তর হলো, যদি আপনি উট দ্বারা কুরবানি দেন তাহলে নিম্নে ওই উটের 5 বছর বয়স হতে হবে, যদি আপনি উট দ্বারা কুরবানি দেন। আর যদি মহিষ বা গরু দ্বারা কুরবানি দেন তাহলে মহিষ বা গরুর বয়স নিম্নে 2 বছর হতে হবে। আর দুম্বা, ছাগল, ভেড়া এগুলো দ্বারা কুরবানি করলে 1 বছর নিম্নে হতে হবে। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটি মাসআলা রয়েছে, তা হলো, দুম্বা বা ভেড়া যদি 6 মাস হয় এবং এই অবস্থায় তাকে দেখলে যদি মনে হয় যে তার 1 বছর বয়স হয়ে গেছে, অর্থাৎ 1 বছর বয়সের পশুর মতো মনে হয়, তাহলে এই দুম্বা বা ভেড়া যার বয়স 6 মাস, এটা দ্বারাও কুরবানি করলে কুরবানি আদায় হবে। তবে ছাগলের বয়স 1 বছর অবশ্যই হতে হবে।